বাজারের সবথেকে নিম্ন দামের যে খেজুরটা সেটা তারা কিভাবে সার্ভ করে এটা আসলে আমার বোধগম্য না। সত্যি কথা বলতে খুব দুঃখের সাথে জানাচ্ছি তাদের ফুডের এক্সপিরিয়েন্স আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ঠিক করেছি আজকে ইফতারটা বাইরে করব, আর সেটি খোলা একটি জায়গায়, অর্থাৎ কোনো রুফটপ রেস্টুরেন্ট অথবা ওপেন যে কোনো রেস্টুরেন্টে। তো আমি ডিসাইড করলাম যে আজকে আমাদের নদীর পাড়ে 640 নামক একটি রেস্টুরেন্ট রয়েছে, সেটি ওপেন। আর এটি ওপেন হয়ে রাজশাহীতে বেশ কয়েক মাস হয়ে গেল। হয়তো আমি একমাত্র যে কিনা এখন পর্যন্ত সেই রেস্টুরেন্টে যাইনি। সো আজকে উদ্দেশ্য ছিল সেখানে যাওয়ার এবং রওনা দিয়েছি যথারীতি। শুধুমাত্র প্রোগ্রাম পারপোজ তার আয়োজন করে থাকছে, আদারওয়াইজ কোনো ওয়াক ইন গেস্ট তারা নিচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমরা আজকে এখানে ইফতার করতে পারলাম না। এই কারণে শর্ট টাইমের মধ্যে সিদ্ধান্ত নিলাম কাছাকাছি কোনো রেস্টুরেন্টে যাওয়া যাক। অরোরা 4-এ চলে গেলাম। অরোরা 4-এও অনেক রাশ চলছে। সো এরপরও তারা আমাদেরকে সিট অ্যারেঞ্জ করে দেয় অ্যান্ড আমরা ফাইনালি বসে পড়ি। এরপরে আমরা ফুড অর্ডার করলাম। তাদের 3টা সেট মেনু ছিল, আমরা 2টা সেট মেনু অর্ডার করেছি। 2টা আলাদা আলাদা আমরা সেট মেনু নেই। রাজশাহীতে যে কটা রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে অরোরা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্টেরিয়রগুলো আমরা একটু দেখে নেই। সো দেখা যাক আজকে ইফতারটা তাদের কেমন হয়। লুকিংটা আমাদের কাছে বেশ ভালোই মনে হচ্ছে। সত্যি কথা বলতে খুব দুঃখের সাথে জানাচ্ছি তাদের ফুডের এক্সপিরিয়েন্স আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। যদি স্পেসিফিক ভাবে বলি, রাইসটা কিন্তু এভারেজ, খুবই ঠান্ডা ছিল। এখানে তারা একটা কোয়ার্টার সাইজ তান্দুরি চিকেন সার্ভ করে। তান্দুরি চিকেনটা আমার কাছে মোটামুটি লেগেছে। ওয়াটারমেলন জুস যেটা দিয়েছিল খুবই বিলো স্ট্যান্ডার্ড মনে হচ্ছে আমাদের কাছে। ওয়াটারমেলন আদৌ কতটুকু ইউজ করেছে এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে আমার। বাজারের সব থেকে নিম্ন দামের যে খেজুরটা সেটা তারা কিভাবে সার্ভ করে এটা আসলে আমার বোধগম্য না। 1-এর প্রাইস ছিল 270 টাকা, প্লাটার 2-এর প্রাইস ছিল 350 টাকা। দাম অনুযায়ী ফুডের কোয়ালিটি তাদের পোর। এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ফলো বাটন প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।